গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল মেয়ের ইচ্ছে হয়েছে ম্যাগি খাওয়ার ব্রেকফাস্টে। তো আমি তাই ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। আর একটু হলেই হয়ে যাবে ম্যাগিটা, একটু শুকিয়ে গেলেই ওকে দিয়ে দেবো। বেশি জলা জলা আবার ওর ভালো লাগে না, একটু ঝোল ঝোল, একটু শুকনো শুকনো পছন্দ করে। তাই আমি একটুখানি শুকনো শুকনো বানিয়ে দিই ওকে। এই দেখো হয়ে গেছে, একটু শুকনো শুকনো করেই বানালাম। বেশি স্যুপওয়ালা পছন্দ করে না, তাই আমি একটুখানি শুকনো শুকনো করে ম্যাগিটা বানিয়ে দিলাম। এর মধ্যে একটু সস দেবো, সস দিয়ে ওকে দিয়ে চলে আসি টিফিনটা। আজকে আমি বানাচ্ছি ফুলকপির রোস্ট। শুধু কত ফুলকপি এনেছিল, সেই ফুলকপিটা কেটে শুধু ফুলকপি দিয়েই বানাচ্ছি। আজকে আর আলু দিইনি, শুধু ফুলকপি দিয়ে। দেখো আমি এখানে বাদাম আর পোস্ত বেটে রেখেছি, আর একটা টমেটো নিয়েছি, টমেটোটা দেবো এখনই কেটে। একটু ভাজা হয়ে যাক ফুলকপিটা ভাজা হয়ে গেলেই আজকে আমি তারপরে এই টমেটোটা কেটে দেবো এর মধ্যে। টমেটোটাও দিয়ে দিয়েছি কেটে এর মধ্যে। আর ফুলকপিটা প্রায় ভাজা হয়েই এসেছে, লাল লাল হয়ে গেছে ফুলকপিটা। এবার আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। আমি আমার মতন করেই, আমার স্টাইলেই রোস্ট বানাচ্ছি। তোমরা বলবে দেখে যে কেমন হয়েছে। দেখো ফুলকপি রোস্ট হচ্ছে, তো বানানো হচ্ছে, মজেই গেছে ফুলকপিগুলো প্রায়। আর অনেকেই ফুলকপি রোস্ট মশলা দিয়েই বানায়, পেঁয়াজ রসুন এসব মশলা দিয়ে হয়, কিন্তু আমি বানাচ্ছি পোস্ত বাদাম কাঁচা লঙ্কা বেটে ফুলকপি রোস্ট বানাচ্ছি। আজকের আমার মেনু তৈরি হয়ে গেছে, ফুলকপির রোস্ট আর ফুলকপি আলু ভাজা। আজকের আমাদের মেনু। আজকে স্যাটারডেতে নিরামিষ মেনু। আজকে ফুলকপির রোস্ট আর ফুলকপি আলু ভাজা।